আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি মানুষ যদি গুনহায় লিপ্ত থাকে, যদি সে সুদের কারবার করে, যদি সে বিড়ি সিগারেট তামাক গোল গুটকা খায়, নেশাদার দ্রব্য পান করে, যদি সে চুরি করে, যদি সে জেনা ব্যভিচারের মতো জঘন্য মানের পাপে লিপ্ত থাকে, তারপরেও তাকে যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে সলাৎ আদায় করতেই হবে। সলাৎ আদায় না করলে তার চেয়ে বড় অপরাধ আর কিছু নাই। মানুষকে যে কোনো মূল্যে হোক সলাৎ আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর ইবাদত মানে আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধকে পালন করা, আল্লাহ যে জিনিস থেকে নিষেধ করেছেন তা থেকে রুকে যাওয়া, তা ছেড়ে দেওয়া এবং সলাৎ আদায় করা। আমরা যদি সলাৎ ত্যাগ করি তাহলে এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। সলাৎ ত্যাগ করা মানে শিরক করা, সলাৎ ত্যাগ করা মানে কুফরি করা। এই সলাৎ যে ব্যক্তি ত্যাগ করবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাৎ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তার সলাৎ না থাকে তাহলে তার সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে। যদি সে সলাৎ ত্যাগ করে, যদি সেই ব্যক্তি সলাৎ আদায় না করে, তাহলে যদি সে 80 কোটি টাকা দিয়ে একটি মসজিদ তৈরি করে দেয়, তারপরেও তার 80 কোটি টাকার মসজিদ কোনো কাজে আসবে না যদি সে নিজে সলাৎ আদায় না করে। যদি সে নিজের ধন সম্পদ ফকির মিসকিনকে লুটিয়ে দেয়, তারপরে সে যদি নিজে সলাৎ আদায় না করে, তাহলে তার ধন সম্পদ ফকির মিসকিনকে দান করে দেওয়া কোনো কাজে আসবে না। একটি মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে খায়, তারপরেও তাকে সলাৎ আদায় করতেই হবে। কারণ যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে খায়, বিড়ি সিগারেট গুলগুটকা খায়, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। কবুল হবে না এ কথা ঠিক, কিন্তু সলাৎ যদি সে ব্যক্তি ত্যাগ করে তাহলে তার থেকে বড় অপরাধ আর কিছু নাই। তাকে সলাৎ আদায় করতে হবে, তবে সে নেকি পাবে না। সলাতের যা ফজিলত রয়েছে সে ফজিলতটি সে পাবে না, কিন্তু তার বদলে যে সে সলাৎ ত্যাগ করতো, যে গুনাহ হতো, সে গুনাহ থেকে সে বাঁচতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যে কোনো মূল্যে হোক সলাৎ